2027 মাধ্যমিক পরীক্ষার জন্য আরো এক ধাপ প্রিপারেশনে তোমরা এগিয়ে যাও। পেজ নাম্বার যেটা ডাফ এন্ড দত্তের কোশ্চেন বাঞ্চে একেবারে 90 মার্কসের সলিউশন করব, সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব, গ্রামার আলোচনা করব, ভোকাবুলারি আলোচনা করব এবং তিনটে রাইটিং যেমন ইনস্ট্রাকশন আছে সেইভাবে লিখে দেব। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেজের আমরা ভোকাবুলারি গুলো আলাদা করে, মানে আনসিন প্যাসেজ থেকে শুধু 4টে ভোকাবুলারি নয়, আমরা একাধিক ভোকাবুলারি আলোচনা করব, যেটা তোমাদের ভোকাবুলারি নলেজটাকে অনেকটা বৃদ্ধি করবে, সেই ভোকাবুলারিটাকে ইনক্রিজ করার জন্য। আর নাম্বার 2 হচ্ছে স্পেশালি যে রাইটিং গুলো স্ট্যান্ডার্ড ওয়েতেও আমরা আমার চ্যানেলে আপলোড করব, যেখানে আমরা ট্রান্সলেশনের মাধ্যমে ওই প্রত্যেকটা রাইটিং দেখে নেব এবং সেই রাইটিং গুলো ট্রান্সলেশন ছাড়াও কিভাবে আমি লিখছি সেটা বিশদে আলোচনা করব। যাই হোক, শুরু করছি। প্রথম সিন পোরশনটা আছে, সেটা আছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। মানে বিগ হাফ মুন আইল্যান্ড মানে হচ্ছে আওয়ার অ্যানিমিক আইট থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, তার জন্য কিন্তু সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের প্রিপারেশন একটা আছে, সেটার জন্য করতে পারো, কিন্তু আমি সেই জন্য একটু স্পিডিলি এটা বলে দেবো। যেমন বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার, নাম্বার বি। And the narrator and his playmates pretended to be, যেটা সেকেন্ড এমসিকিউ আছে, pretended to be shipwrecked mariners, তারা shipwrecked mariners এর খেলা খেলে ভান করছিল। তাহলে পরের পেজে যেতে হবে। পরের পেজের কোশ্চেন নাম্বার 3 তে দেখো বলা আছে, সেটা হচ্ছে পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হিজ এলবো। যেটা ওই ঘুড়ির ভেতরে ঢুকে গিয়েছিল সেটা হচ্ছে এলবো। and the narrator of the text is ফিলিপ্পা, ন্যারেটর হচ্ছেন ফিলিপ্পা। A kite was mended with a letter. নাম্বার 2 মানে বি কোশ্চেনটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ডস লাস্ট সামার ওয়্যার লিখবে ডিক অ্যান্ড মিমি। দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়্যার ডিক অ্যান্ড মিমি। যদিও এখানে তোমরা আন্টেস্তারের কথাও বলতে পারো, অ্যান্ড আন্টেস্তার লিখতে পারো। The name of the lighthouse was, lighthouse এর নেমটা হচ্ছে was Big Half Moon Lighthouse. And number 3, they hurried to fix the kite because they wanted to send it up before the wind fell. বাতাস নেমে যাওয়ার আগেই তারা চেয়েছিল সেটাকে উড়িয়ে দিতে। নাম্বার সি, শীতে আছে দেখো ইন সামার মানে ট্রু ফলস, ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ এন্ড উইন্ডি। এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, কারণ সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্ট হিসেবে তুমি লিখবে when it is fine the harbor is blue and come with little wind and ripples. And number 2 আছে the names of the Claude and Philippa were written on the kite. কাইটের উপরে লেখা ছিল, অ্যাকচুয়ালি এটা ট্রু স্টেটমেন্ট, কারণ had written our names full on it, Claudelity and Philippality। এই সেন্টেন্সটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা লিখতে পারো। কিন্তু পরের কোশ্চেনস গুলো, মানে কোশ্চেন নাম্বার 2 তে দেখো বলা আছে once I crept in an oak wood I was looking for a stag, মানে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তোমরা প্র্যাকটিস করে এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ মাধ্যমিক 2027 এর জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথম এমসিকিউ আছে দ্য ইয়ং চাইল্ড মেট অ্যান ওল্ড ওমেন, রাইট আনসার হচ্ছে ওল্ড ওমেন। The old woman was, old woman ছিল unsteady and poorly dressed, কারণ ragged কথাটা বলা ছিল, unsteady and poorly dressed. And the oak trees complain করছে যে they are chopped down, torn up, but humans remains indifferent. মানুষ উদাসীন ছিল, অতএব অপশনস বি। And steering tribe refers to the oak trees, এটা oak trees কে বলা হয়েছে। এটা ট্রু ফলস বলা হয়েছে। দেখো ট্রু ফলস এর প্রথম সেন্টেন্স দ্য ওক ট্রিজ টোল্ড দ্য চাইল্ড, ওক ট্রিজ ওই শিশুটাকে বলছে ইন হিজ ড্রিম, তার স্বপ্নে, দ্যাট whenever an oak tree is cut down he should plant 2 saplings. হ্যাঁ, এটা সঠিক কথা, এটা একটা ট্রু স্টেটমেন্ট এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুমি লিখবে whenever you see an oak tree felled swear now you will plant 2। ঠিক আছে। And number 2 আছে when the child woke up from his dream he forgot all about the oak trees. oak trees সম্পর্কে ভুলে গিয়েছিল না, oak trees সম্পর্কে ভুলে যায়নি। This was my dream beneath the boughs, the dream that altered me. দেখো altered me বলেছে, কিন্তু এর থেকে আরো ভালো সেন্টেন্স হবে যে my walk was the walk of a human child but my heart was a tree। এই লাইনটা প্রমাণ করে যে তার হৃদয়, মানে সে কিন্তু ওক ট্রি সম্পর্কে ভুলে যায়নি, বিকজ he became sympathetic to the tree.
ওকে ওকে, নেক্সট যেতে হবে পরের পার্ট, মানে আনসিন পোর্শন। আমি আনসিন পোর্শনটা প্রথমে একবার রিডিং দেব এবং রিডিং দেওয়ার পরে তোমাদের জন্য কোয়েশ্চেন আনসারগুলো করে দেব। কিন্তু রিডিং করার পরেও আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আলাদা করে আমি আনসিন প্যাসেজটা ইন ডিটেলসে উইথ পারফেক্ট ভোকাবুলারি আলোচনা করব। তোমরা সেই ক্লাসটার জন্য ওয়েট করো, সেটাও খুব শীঘ্রই আসবে। আমরা এর আগের পেজের আনসিনও এখনো পেন্ডিং রেখেছি, এই পেজের আনসিনও পেন্ডিং রেখেছি। এই দুটো আনসিন প্যাসেজ একেবারে একসাথে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? চলো প্রথমে দেখি আলিপুরদুয়ার অথরিটিজ অফ দ্য বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, বিএনএইচএস এর অথরিটিজ কর্তৃপক্ষ ওয়ার্কিং ফর ভালচার কনজারভেশন, যারা ওই শকুন কনজারভেশনের কাজ করছে, হ্যাভ আস্কড দ্য সেন্টারকে বলছে টু ব্যান দ্য ইউজ অফ দ্য 3 পেনকিলার্স, 3টে পেনকিলারকে ব্যান করতে অন ক্যাটলদের উপরে, দ্যাট আর ফ্যাটাল ফর ভালচার্স, যেটা ভালচারদের পক্ষে মারাত্মক হয়ে যাচ্ছে, হু লেটার ফিড অন ক্যাটল কার্কাসেস, যারা খাচ্ছে পরে ওই ক্যাটেলের মৃতদেহটাকে, তাদের পক্ষে কিন্তু ওই পেনকিলার্স গুলো কিন্তু মারাত্মক হয়ে উঠছে। বিভু প্রকাশ, দ্য ডেপুটি ডিরেক্টর অফ বিএনএইচএস এর যে ডেপুটি ডিরেক্টর বিনু প্রকাশ, হু ওয়াজ অ্যান at Rajavakta Vulture Breeding Center at Boxa Tiger Reserves, আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভস এর ভালচার ব্রিডিং এর যিনি বলা হচ্ছে রাজাভক্তা এর বিএনএইচ, মানে যিনি এখানে আছেন ডেপুটি ডিরেক্টর বিএনএইচএস, তো উইটনেস দ্য রিলিজ অফ 8 ভালচার্স, তারা দেখলেন যে 8টা ভালচার, 8টা শকুনকে তারা ছাড়লেন, 2 হোয়াইট ব্যাক, 2টো সাদা পিঠযুক্ত, and 6 Himalayan griffons এবং 6টা Himalayan griffons. On Saturday, শনিবার, said medicines like aclofenic and ketoprofen and nimesulide were fatal for vultures. ভালচার্সদের পক্ষে এগুলো মারাত্মক। এই অ্যান্টিবায়োটিক গুলো মানে মেডিসিনস গুলো, পেন কিলার্স গুলো, এগুলো বন্ধ করার কথা বলা হয়েছে। We have written to the center seeking a ban on the use of aclofenic, tryptophan and nimesulide on cattle. আমরা লিখেছি সেন্টারকে এই 4টে ব্যান করার জন্য, and earlier we had found, আমরা আগেই দেখেছি, that the use of diclofenac of cattle was causing vulture death, ক্যাটেলদের উপরে এই ডিক্লোফেনিকের ব্যবহার করার ফলে ভালচার মৃত্যু ঘটছে, and it was banned on cattle in 2006, এটা ব্যান করা হয়েছিল 2006 ক্যাটেলদের উপরে। Now these 3 medicines should be banned to conserve vultures কনজার্ভ করতে গেলে এগুলোকে ব্যান করতে হবে। And in the 1990s, 1990 এর Indian vultures populations was dwindling, মানে reducing, ইন্ডিয়ান ভালচারের পপুলেশনটা কমে গিয়েছিল 1990s এ, which prompted ornithologists of BNHS and UK-based Royal Society for Protection of the Birds, যেটা এই BNHS এবং UK-based Royal Society কে বার্ডস এর প্রোটেকশনের ব্যাপারে to take up vulture conservations, অর্থাৎ ভালচার সংরক্ষণ, শকুন সংরক্ষণের বিষয়টাকে জোর দেওয়ার কথা বলা হয়। And under the project, 2 vulture captive breeding centers, 2টো vulture captive breeding centers were ready, দুটোকে রেডি করা হয় in Finzor, Haryana and Rajavakta. Captive breeding project worked, and now we have started reintroducing vultures in nature in phased manner. At this point, it is necessary that these 3 drugs on cattle are banned. Prakash added. তিনি বলছেন যে এগুলো ব্যান করলে ভালো হয় এবং আশা করি ব্যান হবে। রাজাভক্ত has 140 vultures, 140টা vultures রয়েছে, of these 76 were born in captivity since 2006. 2006 এর পর থেকে যারা ওই বন্দি দশাতেই জন্ম নিয়েছে। And 8 vultures were released with wing tags for identification এর জন্য wing tags এর সঙ্গে রিলিজ করা হয়েছে। 2 white backed ones have also PTTDS, মানে প্ল্যাটফর্ম টার্মিনাল ট্রান্সমিটার ডিভাইস লাগানো হয়েছে তাদের শরীরে to track their location. And another flock will be released from air on February 12, and we plan vulture census across Bengal next month. পরের মাসে আমরা vulture census এর ভাবনা ভাবছি। Said VK Jadhav, the PCCF Wildlife. Okay, article published in the Telegraph. Okay, এবার আমরা কোশ্চেন আনসারে যাব। প্রথমেই এমসিকিউ গুলো দেখে নিই। BNHS stands for Bombay Natural History Society. Bibu Prakash is the deputy director of BNHS. Rajavakta is in West Bengal. এটা কি ওয়েস্ট বেঙ্গলে? দেখো বক্সা
টাইগার রিজার্ভ ইন আলিপুরদুয়ার, তাহলে ওয়েস্ট বেঙ্গল, আলিপুরদুয়ারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। Previously banned medicines in cattle in diclofenac and Royal Society is banned in the UK and number of drugs to be banned on cattle is 3. তিনটে ড্রাগস এর কথাই বলা হয়েছে। এবার বি তে যেটা ট্রু ফলস এর কথা বলা হয়েছে, ইন্ডিয়া হ্যাজ মোর দেন 2 ভালচার ব্রিডিং সেন্টার্স, এটা ফলস স্টেটমেন্ট। কেন ফলস স্টেটমেন্ট? কারণ 2 ভালচার ক্যাপটিভ ব্রিডিং সেন্টার্স ওয়ার রেডিড ইন পিঞ্জোর, হরিয়ানা এন্ড রাজাভাতোয়া। আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোর দেন 2 ভালচার্স ব্রিডিং সেন্টার্স, মোর দেন নয়, দুটোই আছে, অতএব এটা ফলস। এন্ড ডিক্লোফেনিক ওয়াজ ব্যান্ড ইন দ্য ফার্স্ট ডেকেড অফ দ্য 21st century, এটা ট্রু, কারণ বলা আছে ইট ওয়াজ ব্যান্ড অন ক্যাটল ইন 2006। 2006 মানে হচ্ছে এই যে ফার্স্ট ডেকেড অফ দ্য 20th century, মানে 21st century প্রথম দশকে, অতএব এটা ট্রু স্টেটমেন্ট। And captive breeding of vultures has failed, captive breeding টা ব্যর্থ হয়েছে, এটা কিন্তু ফলস স্টেটমেন্ট, কারণ the captivity breeding project worked, এই কথাটা পার্টিকুলারলি এখানে উল্লেখ আছে, এই জন্য এটা ফলস স্টেটমেন্ট। পরের অংশ যাই, পরের অংশ মানে হচ্ছে কোশ্চেন আনসার। ফার্স্ট কোশ্চেন দেখে নিই, why did বিভু প্রকাশ arrive at রাজাভাতোয়া? তো হি লিখে দিয়েছি আমি সহজে, কিন্তু তোমরা লিখবে বিভু প্রকাশ arrived at Rajavaktha vulture breeding centers to witness the release of 8 vultures. To witness the release of 8 vultures. Okay? এটা দেখার জন্য, রিলিজটা দেখার জন্য। নাম্বার 2 বলেছে what prompted ornithologists to take up the vulture conservations in the earnest? The rapid decline of the India's vulture population during 1990s. The rapid decline of the India's vulture population during 1990s prompted ornithologists to take up vulture conservation seriously. এটা সিরিয়াসলি তাদেরকে গ্রহণ করতে বাধ্য করেছে। And next, where বলেছে where the vultures captive breeding centers set up? The centers were set up at Pinjor in Haryana and Rajavaktha in West Bengal. The centers এর জায়গায় তুমি লিখতে পারো যে captive breeding centers were set up at Pinjor in Haryana and Rajavaktha in West Bengal. Okay? Next is why were vultures released with the wing tags and PTTDS, and they মানে হচ্ছে the vultures. Vultures were released with the wing tags and PTTDS for identification and to track their location. একটা হচ্ছে তাহলে ফর আইডেন্টিফিকেশন না করে টু আইডেন্টিফাই করে দিতে পারো, অ্যান্ড টু ট্র্যাক দেয়ার লোকেশন, তাদের লোকেশনটা ট্র্যাক করার জন্য। এই হচ্ছে আমাদের আনসিরের কোশ্চেন আনসার, খুব সহজভাবে আমি করে দিয়েছি। এবার আমাদের গ্রামারের কোশ্চেনে যেতে হবে। দেখো প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। when মিসেস গুপ্তা রিটার্ন হোম, প্রথম উত্তর হবে রিটার্ন, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যখন ফিরে এসেছিলেন। সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট দ্য থিভস, এটা হবে থিভসরা আগেই ঢুকেছে, এই জন্য হবে হ্যাড এন্টায়ার, the thieves had entered, second উত্তর হচ্ছে had entered during her absence, and the local police station dash was informed, local police station কে ইনফর্ম করা হচ্ছে, যার জন্য এটা প্যাসিভে হচ্ছে was informed. Okay, next, when John arrived in Mumbai, এখানে আর্টিকেল প্রিপোজিশন হিসেবে in ব্যবহার করবে, প্রিপোজিশন in বসবে, in Mumbai by train, next হচ্ছে by train, there was only a single, অতএব এখানে একটা আর্টিকেল বসবে a single penny in his pocket. এবার do as directed, first do as directed আছে you do not take care of your health you may fall ill, অ্যাডভার্ব ক্লজ করলেই তুমি এখানে কন্ডিশনাল if বসিয়ে দাও, if you do not take care of your health you may fall ill, if দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে if you do not take care of your health you may fall ill, অথবা মেটাকে না করে তোমরা এখানে ব্যবহার করতে পারো you will fall ill. Okay, narration, the policeman said to the thief where have you kept the stolen goods, interrogative sentence, যার জন্য হচ্ছে asked, the policeman asked the thief, the policeman asked the thief, এবার বসছে where, এবার ইউটাকে thief মানে হচ্ছে he, where he, এবার have আছে এটা হবে had, he had kept the stolen goods, the policeman asked the thief where he had kept the stolen goods. Okay, voice change, the teacher delivered a lectures to a group of students, object হচ্ছে lecture, subject হচ্ছে the teacher, তাহলে a lecture was delivered to a group of students by the teacher, a lecture was delivered to a group of students by the teacher, এটা হচ্ছে voice change. এবার সি তে চলে যাব, যেটা আমাদের
ইয়ে বলা হয়েছে, মানে আমাদের ফ্রেজাল ভার্ব। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হলে হয় মেক আউট। রিজেক্ট, রিজেক্ট হচ্ছে টার্ন ডাউন। আর পুলিশ আর ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং হচ্ছে লুকিং ইনটু। ফার্স্ট হচ্ছে মেক আউট, আন্ডারস্ট্যান্ড, রিজেক্ট এটা হচ্ছে টার্ন ডাউন, অ্যান্ড ইনভেস্টিগেটিং এটা হচ্ছে লুকিং ইনটু। ওকে, অ্যান্ড নেক্সট আমাদের কাজ হচ্ছে 6, যেটা আমাদের ভোকাবুলারির উপরে আছে। ফার্স্ট, ডেড বডিজ অফ দ্য অ্যানিমাল, যেটা কার্কাসেস পেয়েছিলাম। ডেড বডিজ অফ দ্য অ্যানিমালস, এটা হচ্ছে কার্কাসেস। একটা হচ্ছে বিকামিং লেস ইন গ্র্যাজুয়াল ওয়ে, ক্রমশ কমে যাওয়া ধীরে ধীরে, সেটা হচ্ছে ড্রিন্ডলিং। আর ভেরি সিরিয়াস, এটা হচ্ছে আর্নেস্ট, খুব সিরিয়াস, এটা হচ্ছে আর্নেস্ট। আর প্রসেস অফ অফিসিয়াল কাউন্টিং, অফিসিয়াল কাউন্টিং এর প্রসেস, এটাকে বলা হয় সেন্সাস। এটাকে বলে সেন্সাস, CENSUS। ওকে, এবার রাইটিং স্কিল। রাইটিং স্কিলও কিন্তু আমি তোমাদের জন্য পার্টিকুলারলি লিখে দিয়েছি। নিউজ পেপার রিপোর্ট প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। হেডলাইন তোমাকে লিখতে হবে ফায়ার ব্রেকস আউট ইন লোকাল মার্কেট, ফায়ার ব্রেকস আউট ইন লোকাল মার্কেট। তারপরে ডান দিকে বাই স্টাফ রিপোর্টার, যেটা আমি উল্লেখ করিনি, কিন্তু এখানে তুমি বাই স্টাফ রিপোর্টার দিয়ে লিখবে। এবং দেখো পার্টিকুলারলি যে জায়গায় ঘটছে সেই অনুযায়ী, আমি যেমন এখানে উলুবেড়িয়া বলেছি, উলুবেড়িয়া 20th জুন, 22nd June. A devastating fire broke out at the local market yesterday at around 8 PM. খুব সিম্পল ওয়েতে বলেছে, এটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক আগুন ছড়িয়ে পড়েছে লোকাল মার্কেটে গতকাল 8টার সময়, and the fire reportedly started due to a short circuit and electrical shock. Fire reportedly যেটা স্টার্টেড হয়েছে, রিপোর্ট অনুযায়ী ফায়ার স্টার্ট হয়েছে একটা শর্ট সার্কিটের থেকে, একটা ইলেকট্রিক শপে, and within a short time the flames spread to several nearby stalls. এবং অল্প সময়ের মধ্যে এই আগুনের শিখা পাশাপাশি গাছ মানে দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অ্যান্ড ম্যানি শপস সেলিং ক্লোথেস, গ্রোসারিজ অ্যান্ড হাউসহোল্ড গুডস, এবং অনেক দোকান যেগুলো জামা কাপড়, গ্রোসারি, মুদি এবং হাউসহোল্ড গুডস জিনিসপত্র, বাড়ির জিনিসপত্র বিক্রি করে, সেগুলো ওয়্যার ব্যাডলি ড্যামেজ, সেগুলো যথেষ্ট ড্যামেজড হয়েছে। অন রিসিভিং দ্য নিউজটা পেয়ে ফায়ার ফাইটার্স রাশ টু দ্য স্পট, ফায়ার ফাইটার্সরা ওই জায়গায় গেছে অ্যান্ড ব্রট দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, ফায়ারটাকে কন্ট্রোলে এনেছে আফটার নিয়ারলি 2 hours অফ এফোর্ট, 2 ঘন্টার প্রচেষ্টার পরে। নো ক্যাজুয়ালিটিজ ওয়্যার রিপোর্টেড, কোনো মৃত্যুর খবর নেই, বাট প্রপার্টি ওর্থ সেভারাল লাখস অফ রুপিস, কিন্তু যে সম্পত্তিটা যেটা সেভারাল লাখস of rupees was destroyed, এটা ধ্বংস করে দিয়েছে। and the local administrations has promised assistance to the affected traders, local administrations কিন্তু প্রমিস করেছে affected traders দেরকে যথেষ্ট সাহায্য করবে। এই হচ্ছে আমার নিউজ পেপার রিপোর্ট, যেটা 100 ওয়ার্ডস এর মধ্যে আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। পরের অংশে চলে যাও। পরের অংশ মানে হচ্ছে যেটা আমাকে লিখতে হবে একটা লেটার, বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। দেখো যার জন্য আমি বলেছি পুরুলিয়া, এটা পুরুলিয়ার একটা গ্রামের অ্যাড্রেস দিয়েছি, যেটা এদিকে থাকলেও হতো, ঠিক আছে। তারপরে বন্ধুকে যেটা লিখতে হবে সেটা লিখতে হবে, যেমন ডিয়ার রাজু, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। ইন ইউর লাস্ট লেটার, গত চিঠিতে, ইউ আস্কড মি, তুমি আমাকে বলেছিলে, অ্যাবাউট দ্য প্লেস, সেই জায়গাটা সম্পর্কে, হোয়ার আই লিভ, যেখানে আমি বাস করি। সো আই এম রাইটিং টু টেল ইউ, আমি তাই এখন তোমাকে এই চিঠিটা লিখছি, টু টেল ইউ সামথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে বলার জন্য। তারপর তুমি মেন বডিতে এসো। মেন বডিতে এলেই তুমি বলবে আই লিভ ইন জয়পুর, এ স্মল টাউন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ মানে আমি একটা ছোট্ট, পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম জয়পুরে বাস করি। ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস, এটা সবুজ মাঠে মানে ঘেরা, হিলস অ্যান্ড ফরেস্ট, পাহাড় এবং জঙ্গলে ঘেরা। দ্য পিপল হেয়ার আর ফ্রেন্ডলি, মানুষ এখানে খুবই বন্ধুত্বপূর্ণ এবং হেল্পফুল। দেয়ার আর ম্যানি বিউটিফুল প্লেসেস নিয়ার বাই, অনেক জায়গা কাছাকাছি আছে, সাচ এজ জয়চন্ডী পাহাড়, পাখি পাহাড় অ্যান্ড বারান্টি, হ্যাঁ, তো বারান্টি। অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস ম্যানি টুরিস্ট এভরি ইয়ার, এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা অনেক টুরিস্টকেই কিন্তু প্রতি বছর আকৃষ্ট করে। তারপর তুমি লিখবে যে আই লাইক দিস প্লেস, আমি এই জায়গাটা ভালোবাসি, বিকজ ইট ইজ এ পিসফুল অ্যান্ড ফ্রি ফ্রম নয়েজ, এটা শব্দ থেকে মুক্ত, অ্যান্ড পলিউশনস অফ বিগ সিটিজ, বড় শহরের পলিউশন থেকে মুক্ত। দ্য ফ্রেশ এয়ার, মুক্ত বাতাস, অ্যান্ড দ্য সিনিক বিউটি, এবং সিনিক বিউটি যেটা সৌন্দর্য, মেক ইট অ্যান আইডিয়াল প্লেস টু লিভ, এটা একটা আদর্শ জায়গা তৈরি করে দিয়েছে বাঁচার জন্য। তারপর প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর ভিলেজ, তোমার গ্রাম সম্পর্কে আমাকে বলো।
ইওর লাভিংলি, এই কথাটা তোমরা ডান দিকে লিখবে, ইওর লাভিংলি দিয়ে নিজের নাম দেবে এবং বাঁ দিকে নিচে বন্ধুর অ্যাড্রেসটা দিয়ে দেবে, তাহলেই তোমার লেটার কমপ্লিট। ওকে, এবার পরেরটা মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ আছে ইওর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন তোমার স্কুল অনুষ্ঠিত করতে চলেছে। কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি হিসাবে স্টুডেন্টদের পার্টিসিপেট করার জন্য তুমি নোটিশটা লেখো। তুমি প্রথমেই উপরে নোটিশ লিখবে, নোটিশ লেখার আগে উপরে এবিসি হাই স্কুল বলে লিখতে পারো, তারপরে নোটিশ লিখবে হেডলাইন, তারপরে সাবজেক্ট ম্যাটার দিতে হবে। ডান দিকে ডেট লিখে সাবজেক্ট ম্যাটার লিখতে হবে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এটা সাবজেক্ট হিসাবে লেখার পরে মূল সাবজেক্টে এসো। যেমন দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদেরকে ইনফর্ম করার জন্য জানানো হচ্ছে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোস্ট, যে আমাদের স্কুল অনুষ্ঠিত করতে চলেছে অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, একটি আন্তঃবিদ্যালয় ড্রামা কম্পিটিশন অন 15 জুলাই 2026, 2026 এর 15 জুলাই at 11 AM ইন দ্য স্কুল অডিটোরিয়াম, সকাল 11টাতে স্কুল অডিটোরিয়ামে। তারপর বলবে স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং, যারা এই ইয়েতে পার্টিসিপেট করতে ইচ্ছুক, আর রিকোয়েস্টেড টু, অনুরোধ করা হচ্ছে টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন, নিম্ন স্বাক্ষরকারীর কাছে নাম জমা দিতে অন অর বিফোর 5 জুলাই 2026, and participants যারা অংশগ্রহণকারী should be prepared to attend rehearsal regularly, ওদেরকে রিহার্সালে অংশগ্রহণ করতে হবে, and the selected team will represent our school in the competitions, এবং এই সিলেক্টেড টিমটা কিন্তু আমাদের স্কুলটাকে রিপ্রেজেন্ট করবে এই কম্পিটিশনে। ঠিক আছে, তারপর লিখবে যে ফর ফার্দার ডিটেলস কন্টাক্ট দ্য কালচারাল কমিটি, আরেকটা কথা লিখতে পারো ইওর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ আর্নেস্টলি সলিসিটেড, এবং ডান দিকে কালচারাল সেক্রেটারি তোমার সই হবে, এবং বাঁ দিকে এইখানটায় লিখবে কাউন্টার সাইন্ড, এবং মাঝখানে একটা গোল করে শিলও দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমার নোটিশ কমপ্লিট। তাহলে আমরা আলোচনা করলাম একেবারে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি, রাইটিং, এ টু জেড সমস্ত কিছু, এবং তোমরা এই একটা ক্লাসের ভিতরে পুরো 90 মার্কসের সলিউশন পাচ্ছ। যদি সত্যি ক্লাসগুলো তোমাদের উপকারী হয় তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর অতি অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেল, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো প্রয়োজন হয়। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।